বাংলাদেশ উত্তপ্ত। বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। সহজভাবে যদি বলি, সমস্ত ঘটনাকে যদি সিম্পলিফাই করি, ভারত বাংলাদেশ নিয়ে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, তাদের শেষ চেষ্টা। এবার আমাদেরকে বিজয়ী হতেই হবে এবং আমাদের বিজয়ী হওয়ার মূল অস্ত্র ধৈর্য ধারণ করা। শিবির নেতারা হাত জোর করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন, কোনো উত্তেজনাকর রিয়াকশন দেখাতে নিষেধ করছেন। আমরাও হাত জোর করে অনুরোধ করব, দেশবাসী আপনারা সবাই ঘরে থাকুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থা রাখুন, তাদের উপর আস্থা রাখুন, তাদের উপর দায়িত্ব ছেড়ে দিন। প্লিজ সবাই ঘরে চলে যান, কোনো সংঘাত সংঘর্ষে জড়াবে না। দর্শক, আপনারা জেনে গিয়েছেন খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। হাসিনা পালিয়ে যাওয়ার পর এই স্বাধীন বাংলাদেশে যেই হাসিনা পালানোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে, তাদের মধ্যে অন্যতম, যারা কত হেকমত, কত কৌশল অবলম্বন করেছে, কত নির্যাতনের শিকার হয়েছে, কত জীবন দিয়েছে, সেই শিবিরের সাবেক লোকজন যারা পুরস্কার হিসেবে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছে, রাষ্ট্রপক্ষের একজন মেধাবী আইনজীবী, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্যদের মাধ্যমে, তাও নৃশংসভাবে। আপনি চিন্তা করছেন দেশে কি চলছে। খবর, চট্টগ্রামে আদালত এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক শিবির নেতা। এ নিয়ে দেশব্যাপী তোলপাড়, উত্তেজনা, উত্তাল বাংলাদেশ। স্বাভাবিকভাবে দেখেন, এটা হাসিনার আমলে কোনো ঘটনা নয়। ভারতের দালালেরা, আওয়ামী লীগের লেসপেন্সাররা এই কাজ করেছে। ধর্মীয় পরিচয় আমরা দিতে চাই না। ওরা যারা করেছে, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। ওরা যে কতটা উগ্রবাদী এবং জঙ্গি, এই হত্যার ঘটনা এটা প্রমাণিত হয়েছে। তো দর্শক, আইনের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নেই। ওদের এক সন্ত্রাসী নেতাকে, জঙ্গি নেতাকে আটক করা হয়েছে, ওরা আইনিভাবে এটা মোকাবেলা করতে সাহস পায় না। ওরা এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ওদের নৈতিক শক্তি থাকলে ওরা আইনিভাবে এটা মোকাবেলা করুক, পারছে না। ওরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে ডেকে আনছে। দর্শক, খুবই সেন্সিটিভ একটা মুহূর্ত। তো এই সময়ে জনগণ যদি ধৈর্য না ধরে, শিবিরের লোকজন যদি ধৈর্য না ধরে, তাহলে কি ঘটতে পারে? সারা দেশে হিন্দুদের উপর ভয়ানক হামলা হতে পারে এবং শিবির জামাত তারা হামলা করবে না। তাদের ওইরকম 10 জন লোক হত্যা করা হলো, তারা ধৈর্য ধরবে এই মুহূর্তে। যেহেতু এই সরকারটা শিবিরের সরকার, জামাত তাদের সরকার হয়তো মনে করে না, কিন্তু শিবির এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাদের সরকারের আমলে সাম্প্রদায়িক দাঙ্গা বাজুক বাংলাদেশে, এটা শিবির কিছুতেই চাইবে না। জামাত শিবির নিবৃত্ত থাকবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কোথাও কোনো প্রতিক্রিয়া দেখাবে না। জামাত শিবির অলরেডি প্রচার করা শুরু করেছে, জরুরি বার্তা দেওয়া শুরু করেছে যে অপরাধীরা চিহ্নিত, দ্রুত গ্রেপ্তার হবে, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন, সব ঠিক আছে। কিন্তু আরো বিভিন্ন সাম্প্রদায়িক বা উগ্রবাদী গোষ্ঠী তো মুসলমানদের মধ্যে রয়েছে, আবেগী গোষ্ঠী রয়েছে। তারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের উপর হামলা চালাতে পারে, প্রতিশোধ নিতে পারে ওই আইনজীবীর পক্ষ হয়ে। কিন্তু না, এটা করতে দেয়া যাবে না। এই মুহূর্তে জামাত বিএনপিকে দেশ রক্ষা করতে হলে, ভারতের মরণ কামড় থেকে আমার এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে হলে, নিজেদের পক্ষ থেকে আইনজীবী হত্যাকাণ্ডের কোনো প্রতিক্রিয়া তো দেখানো যাবেই না। অন্য কেউ যেন কোনো হিন্দুদের উপর হামলা করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, কতিপয় হিন্দু জঙ্গি আইনজীবী সাইফুলকে হত্যা করেছে, দেশের অন্য কোথাও কোনো হিন্দুরা এটা করেনি এবং প্রকৃত হিন্দুরা এটা সমর্থন করেন, এটা হিন্দু জঙ্গিরা করেছে। আমরা যেরকম জেএমবি, আনসারুল্লাহ, বাংলা টিম, হিজবুত তাহরির এদেরকে সমর্থন করি না, ওরকম যারা হত্যা করেছে ওরাও হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জেএমবি। এই জন্য সমস্ত হিন্দুদেরকে আমাদের প্রতিপক্ষ বানানো যাবে না, আমাদের উত্তেজিত হওয়া যাবে না। এবং এই ঘটনাগুলো ভারত পরিকল্পিতভাবে করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার, দেশের জরুরি অবস্থা কিংবা সেনা শাসন জারি করানোর জন্য। আপনারা জানেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা হুমকি দামকি দিয়েছে, বাংলাদেশের বর্ডার এসে তারা অবস্থান নেবে, অমুক তমুক কত কিছু ঘটনা। বাংলাদেশের সহজ হিসাব, বাংলাদেশে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে হাসিনার আমলে। হিন্দু নেতা গশ্বরচন্দ্র রায়কে রাস্তার উপর ফেলে পিটিয়ে রক্তাক্ত করেছে, হিন্দু নেত্রী নিপুণ রায় চৌধুরীকে রক্তাক্ত করেছে, হিন্দুদের জমি দখল করেছে গোপালগঞ্জে। সেই বেনজির আপনারা জানেন। কিছু হয়েছে?
কই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছিল না বিজেপি নেতারা বর্ডারে এসে অবস্থানের কথা বলেছিল? কিছুই করেনি। অথচ একজন চিহ্নিত রাষ্ট্রদ্রোহী, একজন সন্ত্রাসী, একজন দুশ্চরিত্রা, যার ভিডিও ভাইরাল হয়েছে, তাকে সরকার আইনানুগভাবে গ্রেপ্তার করেছে। কোনো মারটার কিচ্ছু না, গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আদালত তাকে ডাব খাওয়ানো হচ্ছে, জামাই আদর করা হচ্ছে, আর এই জন্য ভারত থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। অতএব বাংলাদেশ এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে। হিন্দু কার্ড খেলছে বিজেপি। এটা বিজেপির ইন্টারনাল রাজনীতির জন্য জরুরি এবং বাংলাদেশকে ব্যর্থ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জরুরি। অতএব এই ঘটনার সাথে এবং ট্রাম্প নির্বাচনে জয়লাভ করায় তারা বেশি আত্মবিশ্বাসী। অতএব বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, এটাকে ছোটখাটো ঘটনা হিসেবে দেখানো যাবে না। এই সময় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই সময় বিএনপি জামাত থেকে শুরু করে হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই যে অবস্থান বিএনপি জামাত নিয়েছে, বিএনপি জামাতকে তওবা করে এই অবস্থান থেকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই। রাষ্ট্রকে কঠোর হতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। এমনকি বিএনপির লোকজনকে যে ছাড় দেওয়া হয়, বিএনপির লোকজন চাঁদাবাজি সন্ত্রাসী করে, তাদেরকে রাজনৈতিক বিবেচনায় কিছু বলে না, এটা থেকে ফিরে আসতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। চট্টগ্রাম আদালতে এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত, আরো অনেকে আহতের খবর আমরা পাচ্ছি। এটা নিয়ে দেশ উত্তাল। তবে আমি বরাবরের মতো দেখছি শিবিরের নেতারা অত্যন্ত দায়িত্বশীল রোল প্লে করছে, সবাইকে শান্ত করার কথা বলছে। এখানে হওয়া উচিত কি ছিল? স্বাভাবিকভাবে পাল্টা হামলার কথা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে পাল্টা কিছু করবে না। জামাত শিবির এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশের সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আরিফ নামের এক আইনজীবী নিহত হয়েছে। দেখেন, আইনজীবীর উপর হামলা করে রাষ্ট্রপক্ষের আইনের, ওরা যে আসলেই প্রকৃত রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না। ওই ইসকন সন্ত্রাসীরা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, ওরা যে ভারতের সাথে পারলে বাংলাদেশকে মার্জ করে, তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এভাবে হত্যা করা। এই রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে হামলা এটা কারা করতো? সেই 2006 সালে জেএমবি করত। ওরা হিন্দু জেএমবি, মুসলিম জেএমবি আর ওরা হিন্দু জেএমবি, পার্থক্য নেই। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের শ্রমিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করেন। এই হামলার ঘটনায় আহত 7-8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। অত্যন্ত মেধাবী এই সাবেক শিবির কর্মী, শিবির নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামের এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে, মানে জবাই করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেছেন ওরা কতটা উগ্র, সাম্প্রদায়িক, ভয়ঙ্কর জঙ্গি? কোন ধর্মীয় পরিচয় দেখে এদেরকে রক্ষা করা যাবে না। প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে, হিন্দু হোক আর মুসলমান হোক, কঠিন শাস্তি পেতে হবে। আমরা সেটাই দেখতে চাই। এই হচ্ছে ঘটনা দর্শক। আরো দেশের বিভিন্ন জায়গায় ওরা বিশৃঙ্খলার চেষ্টা করছে, চট্টগ্রামে আরো বিভিন্ন জায়গায় নাশকতা করছে। মুসলমানের পক্ষ থেকেও মুসলমান সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করছে শান্তিপূর্ণভাবে। অতএব দর্শক, আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেনা শাসন কিংবা জরুরি অবস্থা জারির পায়তারা চলছে। এই জন্য বিএনপি জামাত শিবিরকে অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। আসুন আমরা সবাই সজাগ সতর্ক থাকি, বরং রাজপথে নামাটা আমরা কমিয়ে দিই। হ্যাঁ, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তাদেরকে প্রয়োজনে সহায়তা করি। কোনো মারামারিতেও জড়ানো যাবে না।